দর্শক, এ পর্যায়ে আমরা শুনবো শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের উস্তাদের বিশেষ মূল্যায়ন এবং ওনার সম্পর্কে আমাদের জানা অজানা অনেক কিছু আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানতে পারবো। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে চলুন আমরা উস্তাদ সম্পর্কে বিশেষ মূল্যায়ন শুনে আসি। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত উপস্থাপক, আমার শ্রদ্ধাভাজন আঙ্কেল, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝি, যে শায়েখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনার জন্ম হচ্ছে আলবেনিয়ায়। তিনি একজন হানাফি মাযহাবের প্রথিতযশা আলেমের ঘরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জন্মসূত্রে ছিলেন হানাফি এবং তার বাপ ছিলেন ওই সময়ের হানাফিদের সবচেয়ে বড় আলেম। যখন তিনি তার ঘর থেকে বের হলেন, তিনি তার যৌবনে যখন পদার্পণ করেন, তখন তিনি গড়ির কাজ করতেন। আমাদের দেশে কিছু লোকেরা তাকে গড়ির মেকার বলে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতেও দেখা যায়। আসলে ভাই, মানুষের কর্মটাকে বড় করে দেখতে নেই, মানুষের কর্মের যে প্রতিফলনটা সেটাই বড় মুখ্য বিষয়। আমরা যদি মানুষের কর্ম নিয়ে মূল্যায়ন করতে যাই, তাহলে আমরা দেখবো পৃথিবীতে যারাই বড় বড় সুপার পাওয়ার হয়েছে, কেউ তেমন একটা বড় ঘরে ছিল না। তারা সকলে সাধারণ ঘরে থেকে জন্মগ্রহণ করেছেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, অনেক মর্যাদায় উত্তীর্ণ করেছেন। তো শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি যৌবনে গড়ির মেকারে কাজ করতেন। তিনি তো সুদে টাকা লেনদেন করতেন না, তিনি ঘুষ খাইতেন। তিনি কি লুটেরা ছিল? তিনি কি চুরি করতো না ডাকাতি করতো? তিনি এরকম কোনো কাজই করতেন না, তিনি গড়ির কাজ করতেন। আপনি যদি গড়ির কাছে খাটো মনে করেন, তাহলে দাউদ আলাইহিস সালাম কি করতো? লোহার কাজ করতো। তাহলে আপনি দাউদ আলাইহিস সালামকে খাটো করলেন। এরকম ভাবে আমাদের দেশে বেশিরভাগ আমরা হানাফি মাযহাবের লোক। আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় গ্রহণযোগ্য আলেম যাকে বলে ইমামুল আযম, ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কাপড়ের ব্যবসা করতেন। তাহলে তিনি যদি কাপড়ের ব্যবসা করতো, তাহলে তাকে কি ছোট করে দেখার বিষয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মুজতাহিদদের ভিতরে একজন হেড পর্যায়ের তিনি একজন যোগ্য ফকিহ ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ পর্যন্ত বলেছেন, যদি কোনো ব্যক্তি ফিকহ শিখতে চাও, যদি কোনো ইসলামী আইন শিখতে চাও, তোমরা আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন, রফউল মালাম আনিল আইমাতিল আলাম। এই কিতাবের ভিতরে তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তিনি সুন্দর আলোচনা করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমুআতুল ফাতওয়া লিখেছেন, যদি কোনো ব্যক্তি বলে ইমাম আবু হানিফার নিকট সহিহ হাদিস এসেছিল, এরপর তিনি সহিহ হাদিস গ্রহণ করেন নাই, তোমরা জেনে রাখো ইম্মা বি হাওয়া ওয়া ইম্মা বি যাল্লা, তোমরা ধারণা পূর্বক কথা বলছো, নতুবা তোমরা কি করেছো, ইত্তিবা হাওয়া, তোমার মনকে তুমি তোমার প্রবৃত্তিকে তুমি অনুসরণ করে কথা বলেছো। কেননা ইমাম আবু হানিফার নিকট যদি কোনো সহিহ হাদিস থাকতো, তিনি অবশ্যই পালন করতো। ইমাম আবু হানিফা কোরআন এবং সুন্নাহর বিপরীত তিনি ছিলেন না, তিনি সুন্নাহমুখী একজন আলেম ছিলেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খাটো করা হবে যদি বলা হয় তিনি কাপড়ের কাজ করতেন, কাপড় বিক্রি করতেন, তাহলে কিভাবে সে ফকিহ হয়? আসলে মূলত বিষয় সেটার সাথে সম্পৃক্ত নয়, সম্পৃক্ত হচ্ছে ইলমের সাথে, তাকওয়ার সাথে। যে ইলম অর্জন করবে, আল্লাহ তাআলা তার মর্যাদাকে কি করবেন, বহুগুণে বৃদ্ধি করে দেবেন। সূরা মুজাদালায় আল্লাহ তাআলা বলেন যে যারা কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করেন, উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বহুগুণ উন্নীত করবেন। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা আলেমদের ব্যাপারে বলছেন যে তোমরা শুনে রাখো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? তারা কখনো সমান নয়। তো শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি যৌবনে তিনি কি করতেন, গড়ির মেকারের কাজ করতেন। এরপর তিনি একটি লাইব্রেরির ভিতরে গেলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বিদগ্ধ একজন শাফিঈ মাযহাবের ফকিহ ছিলেন। তার একটি কিতাব, জগৎ বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিন, এই কিতাবটা তিনি যখন পড়েন, এই কিতাবের ভিতরে কিছু ভ্রান্তি তার সম্মুখে পরিলক্ষিত হয়। সেই ভ্রান্তিগুলো কি? সেখানে তিনি বিভিন্ন মাসাইল দেখলেন যে কুকুরের পেশাব বৈধ, এরকম বিভিন্ন রকমের কোরআন সুন্নাহর বিপরীত তিনি ফতোয়া সেখানে পান। তখন তিনি চিন্তা করলেন যে এত বড় একজন আলেমের কিতাবের ভিতরে কিছু ভুল রয়েছে, তাহলে যাচাই বাছাই করে পড়াশোনা করাটাই আমাদের জন্য শ্রেয় হবে। তখন তিনি যখন ইহইয়া উলুমিদ্দিন কিতাবটা গবেষণা করতে শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে কি করলেন, ইলমে হাদিসের গবেষণা করার মতো জ্ঞান তিনি দান করলেন।
জেনে রাখা ভালো হবে, শেখ নাসিরউদ্দিন আলবানী কিন্তু আলেম ছিলেন। তিনি তার হানাফি পিতার নিকট তিনি ইলমে হাদিস শিখেছেন, ইলমে ফারায়েজ শিখেছেন, নাহু শিখেছেন, সরফ শিখেছেন এবং আরবি ভাষা তিনি শিখেছেন। তিনি এটাও বলেছেন তার কিতাবে যে আমি আমার বাবার কাছে আরবি ভাষায় জ্ঞান অর্জন করেছিলাম, বিধায় আমি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো একটা যুব শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে আমি কি করতে পেরেছি, শিক্ষকতা করতে পেরেছি। কিসের মাধ্যমে? আমার বাবা আমাকে আরবির জ্ঞান দান করেছিল, আমার বাবার মাধ্যমে আমি আরবি শিখতে পেরেছিলাম, বিধায় আমি কি সৌদি আরবে অধ্যাপনা করার সুযোগ আমি পেয়েছিলাম। তো শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওই কিতাব ইহয়া উলুমুদ্দিন গবেষণা করার পর তিনি চিন্তা করলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কিভাবে এই জাতির সম্মুখে, এই বিশ্ববাসীর সম্মুখে কিভাবে নিরঙ্কুশ ভাবে উপস্থাপন করা যায়। তখন ইহয়া উলুমুদ্দিন এই কিতাব তিনি তাহকিকের সাথে তিনি পড়েন। এরপর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর ভিতর যে সমস্ত জয়ীফ হাদিস ঢুকে গিয়েছিল, জাল হাদিস ঢুকে গিয়েছিল, এই জাল হাদিস থেকে, জয়ীফ হাদিস থেকে উম্মতকে কিভাবে সতর্ক করা যায় এর লক্ষ্যে তিনি কি করতে শুরু করেছেন, হাদিস গবেষণা করতে শুরু করেছেন। জেনে রাখা ভালো হবে যে জাল হাদিস বর্ণনা করা কবিরা গুনাহ। ইমাম যাহাবী তার কিতাবুল কাবায়ের এই কিতাবের ভিতরে লিখেছেন যে কবিরা গুনাহ হচ্ছে কি জাল হাদিস বর্ণনা করা। হাদিসে বলে হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা প্রচার করে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম করে নেয়। তাহলে কত বড় একটি ধমকের হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার বিপক্ষে যদি কেউ কথা বলে, তার নামে যদি কোনো কথা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হয় কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ করার কারণে, জাল হাদিস বর্ণনা করার কারণে তার ঠিকানা কি হয়, জাহান্নাম হয়। এজন্য শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই মুসলিম উম্মাহর সম্মুখে সহিহ সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি হাদিসের কিতাব গবেষণা করেন। তিনি সুনানে ইবনে মাজাহ তাহকিক করেছেন, তিনি সুনানে তিরমিজি তাহকিক করেছেন, তিনি মিশকাত শরীফ তাহকিক করেছেন, তিনি সুনানে আবু দাউদ তাহকিক করেছেন, তিনি সুনানে নাসাই তাহকিক করেছেন, এমনকি সহিহ আল বুখারীও তিনি কি করেছেন, মুখতাসার করেছেন, সংক্ষিপ্ত করেছেন। এবং তিনি আরো গুরুত্বপূর্ণ কিছু কিতাব তিনি কি করেছেন, তাহকিক করেছেন। এক গবেষণায় জানা যায় তিনি 40,000 হাদিসের উপর কি করেছেন, গবেষণা করেছেন, তাহকিক করেছেন এবং তার মূল্যবান মন্তব্য পেশ করেছেন। তো শেখ নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে আমি এতটুকুই বলবো। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় একজন হাদিস বিশারদ ছিলেন। তার ব্যাপারে সোহাইব আরনাউত তার সমযোগের একজন বড় হানাফি বিদ্বান ছিলেন। সোহাইব আরনাউত বলেন যে শেখ নাসিরউদ্দিন আলবানী এক হাদিস শাস্ত্রের মুজিজা। এবং ডক্টর সোহাইব রুমি, আমার নামে নাম, সৌদি আরবের বড় একটি সংগঠনের যিনি সংগঠক, তিনি হচ্ছেন ডক্টর সোহাইব হাসান। এই ডক্টর সোহাইব হাসান তিনি বলেন শেখ নাসিরউদ্দিন আলবানী এই 20 শতাব্দীর আসমানের নিচে সবচেয়ে বড় আলেম এবং তিনি হাদিস শাস্ত্রের মুজিজা। শেখ বিন বাজ বলেন নিঃসন্দেহে বলা যায় শেখ নাসিরউদ্দিন আলবানী আসমানের নিচে সবচেয়ে বড় মুহাদ্দিস। এবং কি আরো কিছু সৌদি আরবের প্রথিতযশা আলেমরা বলেন যে আল্লামা ইমাম যাহাবী এবং ইবনে হাজার আসকালানী এই দুইজন ব্যক্তি ছিলেন রিজাল সবচেয়ে বড় পণ্ডিত। এই রিজাল শাস্ত্রের সবচেয়ে বড় দুইজন পণ্ডিতের পরে এই গত 600 বছরের ভিতরে নাসিরউদ্দিন আলবানীর মতো কোন হাদিস বিশারদ পৃথিবীতে আসেন নাই। সোহাইব আরনাউদের মতো ব্যক্তি তার পক্ষে বলেছেন। এবং এই সৌদি আরবের বড় বড় আলেম এটা বলছেন যে শেখ নাসিরউদ্দিন আলবানী কি ছিলেন, যে ইমাম যাহাবী এবং ইমাম ইবনে হাজার আসকালানীর পরে তিনি এত বড় একজন বড় পণ্ডিত ছিলেন এবং মুহাক্কিক আলেম ছিলেন এবং তিনি রিজাল শাস্ত্রবিদ ছিলেন। তিনি হাদিসে জারা তাজিলের অনেক জ্ঞান তিনি অর্জন করেছিলেন। তিনি নুখবাতুল ফিকার এই কিতাব থেকে তিনি ফতোয়া দিয়েছেন, এই কিতাব থেকে তিনি হাদিসের সহিহ তালাশ করেছেন। তিনি মিজানুল ইতিদাল, তাযকিরাতুল হুফাজ ইমাম যাহাবীর কিতাব, এবং ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাবটার নাম হচ্ছে এই মুহূর্তে কিতাবটার নাম ইমাম ইবনে হাজার আসকালানীর কিতাব তাকরিবুত তাহযিব। এই কিতাবগুলো থেকে তিনি কি করেছেন, সহিহ জয়ীফের যে দিক নির্দেশনা সেখান থেকে তিনি কি করেছেন, সাহায্য গ্রহণ করেছেন। জামালউদ্দিন মিজরির তাহযিবুল কামাল থেকে তিনি সাহায্য নিয়েছেন।
অতএব রিজাল শাস্ত্রের বড় বড় কিতাব তিনি গবেষণা করেছেন। গবেষণা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি তিনি সহিহ বলে পেয়েছেন, রাবীদের জীবন তিনি পর্যালোচনা করেছেন, সেখানে যদি রাবীদের ন্যায়পরায়ণতা, আদালত, জব্দ এগুলা শর্তগুলো সঠিকভাবে তিনি পেয়েছেন, তখন তিনি একটি হাদিসকে সহিহ বলে স্বীকৃতি দিয়েছেন। যদি দেখেন ছাত্রের সাথে বর্ণনাকারীর মিল নাই, বর্ণনাকারীর সাথে ছাত্রের মিল নাই, উস্তাদ এবং ছাত্রের নাম কি হয়ে গেছে, হাদিসের সে সনদ থেকে বাতিল হয়ে গেছে, তখন তিনি নির্দ্বিধায় বলছেন হাযা হাদিসুন মুনকারুন, হাযা হাদিসুন দাঈফুন, এরকম বিভিন্ন শব্দ তিনি হাদিসের তাহকিকে শেষ দিন উল্লেখ করেছেন। এবং কোন কারণে সহিহ, কোন কারণে যঈফ তিনি সেটা উল্লেখ করেছেন, এবং কোন রাবীর কারণে যঈফ, ওই রাবী কি করত বাস্তব জীবনে, এটার পর্যালোচনা তিনি করেছেন। তার গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে সিলসিলাতুস সহিহা, সিলসিলাতুস যঈফা। এই কিতাবগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ইলমে হাদিসের যে খেদমত, আপনারা এটা জানতে পারবেন। সর্বোপরি শেষ করে দিচ্ছি আমরা যে শাইখ নাসিরউদ্দিন আলবানী ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেম। হ্যাঁ, আলেম আল মুজতাহিদ ইউসুফ ইউফতি, আমি আগেই বলেছি, মুস্তাহিদ বড় করে এবং সঠিক করে। শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিরুদ্ধে তিনি খুব কঠোর ছিলেন, এজন্য হানাফি উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কথা বলেছেন। শাইখ মুহাম্মদ আওয়ামা, শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, এরকম বড় বড় আলেম, হানাফি বিদ্যান শামের সবচেয়ে বড় আলেম বলা হয় কাকে? শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাকে। আমাদের মুফতি মাওলানা মুফতি মালিক সাহেব হাফিজাহুল্লাহর তিনি উস্তাদ ছিলেন শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা। তিনি কিন্তু শাইখ নাসিরউদ্দিন আলবানীর সমালোচনা ওই সময় করেছেন। তার ছাত্র শাইখ মুহাম্মদ আওয়ামাও কি করেছেন? তার সমালোচনা করেছেন বিভিন্ন ক্ষেত্রে। তো মুজতাহিদ ব্যক্তি ভুল করবে, সঠিক করবে, এটাই স্বাভাবিক। উসাইমিন রাহিমাহুল্লাহর ভুল থাকতে পারে, বিন বাজারও থাকতে পারে, নাসিরউদ্দিন আলবানীও থাকতে পারে, ইমাম আবু হানিফাও থাকতে পারে, ইমাম বুখারীও থাকতে পারে, মাওলানা আব্দুল মালিক সাহেবও থাকতে পারে। এরকম আমরা কোনো ব্যক্তিকে ভুল হবে না এটা বলতে পারবো না। ভুল আমার থাকতে পারে, ভুল আমার আঙ্কেলের থাকতে পারে। ভুল নিয়ে মানুষের জীবন, তবে সবাই ভুল করতে চায় না, ভুল হয়ে যায়। যেহেতু আমরা ইনসান, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সুনানে তিরমিজিতে এসেছে যে প্রত্যেক বনি আদম ভুল করে, এবং ভুলকারীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে ব্যক্তি ভুল করার পরে ভুলটাকে বুঝতে পারে এবং তার এই ভুলটাকে রবের নিকট কি করে, ক্ষমা প্রার্থনা করে। তো শাইখ নাসিরউদ্দিন আলবানী কিছু বলেছিল, এজন্য হানাফি বিদ্যানগণ তাকে রুজু করেছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তাকে সম্মানও করেছেন, তার পছন্দও করেছেন, এবং তার লিখিত কিতাবগুলো পড়তে উৎসাহিত করেছেন। তো সর্বোপরি বলতে চাই, যিনি কাদায় নামেন তার গায়ে কাদা লাগে, যিনি পানিতে নামেন তার গায়ে কি করে, পানি ভরেন। তিনি ইলমে হাদিসের খেদমতে নেমেছেন, কিছু সমালোচনার শিকার তিনি হয়েছেন। তো সর্বোপরি তার বৃহৎ কল্যাণ হয়েছে, সে বৃহৎ কল্যাণের সাথে আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার তাহকিকগুলোকে আমরা সহিহ মনে করি, এবং সাথে সাথে তার সেই সহিহ আমলগুলোকে আমরা কোরআন সুন্নাহ আলোকে মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, এবং আমাদেরকেও সহিহ এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত মূল্যায়ন শেষ করলাম। আলহামদুলিল্লাহ।